হ্যালো গাইস, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ফুড রিভিউ। অনেকেই যারা বাঙালি আছেন তারা মিষ্টি খেতে ভালোবাসেন, আমিও মিষ্টি ভালোবাসি। তবে মিষ্টি বলতে কি বোঝাই? জিলাপি বোঝাই, তারপর হচ্ছে আপনার রসমালাই, তারপর হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত মিষ্টি, পায়েস, ক্ষীর, আবার চমচম, অনেক কিছু। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ধামারহাটের বিখ্যাত জিলাপি। তো তার আগে একটু কথা বলে নিই। তো এইসব জিনিস খুব একটা বেশি খাবেন না। মিষ্টি স্বাস্থ্যের জন্য ভালো না, মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যতটা পারেন এড়িয়ে চলবেন। আসলে যারা ফুড ব্লগ করেন তারা কিন্তু প্রচণ্ড খায়। তো হয়তো এটা দেখে আপনারা ইন্সপায়ার হতে পারেন যে ওরা এত খায়, আমরা খেলে সমস্যা কি? আসলে সেরকম না। যতটা কম খান ততটা ভালো। মিষ্টি এবং লবণ যতটা অ্যাভয়েড করে চলবেন ততটা ভালো। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। তো এই যে আমার হাতে দেখছেন ধামরাটের জিলাপি, যেটা ধামরাট হাটে পাওয়া যায় রবিবার করে বিশেষ করে। তবে অনেক বাজারেও পাওয়া যায়, তবে ধামরাটের হাটের জিলাপিটাই সব থেকে ভালো, যেটা রবিবার করে পাওয়া যায়। তো যেহেতু আমার বাড়ির কাছে ধামরাট এবং নজিপুর, তো ভাবলাম এখানে একটা রিভিউ নিয়ে যায়। তো আমি দোকানে নিতে চাইছিলাম, যেটা হয়নি। তো পরবর্তীতে হয়তো দোকানে রিভিউ নিয়ে আসবো। তার আগে আমি একটু খাইয়ে দেখাই। সব জিলাপির মতনই এটাও, কিন্তু এটা ওনারা উপরে একটু তিল ব্যবহার করছেন এবং জিলাপিটা সাধারণত চিকন চিকন হয়, কিন্তু ওনাদের জিলাপি দেখেন অনেক মোটা মোটা। এই যে দেখেন একদম মোটা মোটা। আর এই যে দেখেন ভিতরে রসে ভরপুর। খুবই সুস্বাদু খেতে এবং খুবই সফট এবং নরম এবং ভিতরে রসে ভরপুর। এক কথায় অসাধারণ আর প্রচণ্ড মিষ্টি। হ্যাঁ, যথেষ্ট ভালো। কারণ তো আগে খাইতে হয়, তারপর রিভিউ দিতে হয়। তো মোটামুটি না, যথেষ্ট ভালো, আপনারা ট্রাই করতে পারেন। তার জন্য আপনাদের আসতে হবে রবিবার করে ধামরহাটে, যেটা ছাগলহাটি দিকে যদি আসেন তাহলে ছাগলহাটি একটু পার হয়ে হাতের বাম দিকে রাস্তার ধারে যে দোকান, সেখানে জিলাপি ভাজে। আর যদি আপনারা বিআই নগর হয়ে রোড হয়ে আসেন তাহলে হাতের ছাগলহাটি ঢোকার আগে হাতের ডান দিকের যে দোকানটা, ওই দোকানে পাবেন। তো যথেষ্ট ভালো মানের জিলাপি বিক্রি হয়। তারা অন্যান্য দিন কোথায় বিক্রি করে আমি এটা বলতে পারতেছি না, তবে তারা রবিবার হাটের দিন তারা বিক্রি করে এবং প্রচণ্ড মানে আমি যতদূর শুনছি 2-3 মণ জিলাপি বিক্রি হয়। তবে গরমের দিন একটু বেশি বিক্রি হয়, শীতের সময় মানুষ একটু ভাজা পোড়া খাইতে কম পছন্দ করে এসব জিনিস, আর শীতের সময় অনেক সমস্যা হয়। তো প্রচণ্ড মজা এবং খুব সুস্বাদু, আপনারা ট্রাই করতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তারা একটু কম খাবেন, আর যারা মিষ্টি লাভার তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করে ভালো করে খাবো, তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো আমি তো প্রফেশনালি এসব করি না, যার শখের বসে করি। আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে এটা তুলে ধরার। তো বিভিন্ন ভুলভ্রান্তি হলো ক্ষমা করে সুলভ দৃষ্টিতে দেখবেন। এবং পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামে, পারলে আপনারা একটু ইউটিউবে যাই একটু সাবস্ক্রাইব করে আসবেন, যেটা খুব কিছুদিন আগেই আমি খোলা হয়েছে। তো ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো একটা স্থান নিয়ে যাব, অথবা নতুন কোনো জায়গায়, অথবা নতুন কোনো খাবারের দোকানে, অথবা কোনো হিস্টোরিক্যাল প্লেসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করবেন। ধন্যবাদ।